সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। লগ্ন জানাবেন, সাবেক রাষ্ট্রপতি কখন বঙ্গভবন ছাড়তে পারে, কোনো কিছু জানা গেল কিনা? উজ্জ্বল, সকাল থেকে আমরা এখানে আছি। সকাল থেকে খোঁজ খবর নেবার চেষ্টা করেছিলাম কখন নাগাদ ছাড়তে পারেন। বিচ্ছিন্নভাবে যে তথ্যগুলো আমাদের কাছে এসেছে যে দুপুরের দিকেই তিনি বঙ্গভবন ছেড়ে যাবেন। যদিও বা 1 মাস সেখানে অবস্থান করতে পারতেন, সেক্ষেত্রে যেহেতু তিনি সাবেক হয়ে গেছেন এবং একই সাথে পদত্যাগ করেছেন, ধারণা করা হচ্ছে যে এই 72 ঘন্টার মধ্যেই তিনি এই বঙ্গভবন ছেড়ে যাবেন। আমরা সকাল থেকে দেখছিলাম এখানে তৎপরতা অব্যাহত রয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ থেকে অন্যান্য যারা রয়েছেন তাদেরও তৎপরতা আছে। আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং যে বিষয়টি দেখেছি, তিনি আসলে আমরা যে ফটকটির সামনে দাঁড়িয়েছি, এই ফটক দিয়ে তিনি বেরিয়ে যাবেন। এখানে কিন্তু বাড়তি তৎপরতা দেখা গেছে এবং একই সাথে তিনি যেহেতু গুলশানে তার যে বাসভবন রয়েছে সেখানে তিনি আসলে পরবর্তী সময়গুলো কাটাবেন এমনটি আমরা জানতে পেরেছি। তো আসলে এখান থেকে গুলিস্তান হয়ে গুলশান অভিমুখে যে সড়ক রয়েছে সেখানেও আইনশৃঙ্খলা বাহিনী থেকে ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তাদের যে তৎপরতা সেটি বৃদ্ধি করা হয়েছে এবং একই সাথে বঙ্গভবনের আশেপাশের যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে স্টেডিয়ামের পাশে যে সড়কটি রয়েছে, মতিঝিলের যে দিলকুশার যে সড়কটি রয়েছে, এখানে আসলে বাড়তি তৎপরতা আমরা এখন পর্যন্ত দেখতে পেরেছি যেন ঠিকঠাক মতো তিনি এখান থেকে বের হয়ে যেতে পারেন। তবে আমরা কথা বলেছি এখানে যারা প্রবেশ করছিলেন এবং বের হচ্ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। যে বিষয়টি জানিয়েছেন যে সব ধরনের যে আনুষ্ঠানিকতা, শেষ মুহূর্তে যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা এখন পর্যন্ত চলছে। সেই আনুষ্ঠানিকতা শেষ হবার পরে তিনি আসলে গুলশানের অভিমুখে রওনা করবেন। তবে আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। পুলিশকে দেখেছি, একই সাথে স্পেশাল সিকিউরিটি ফোর্স যারা রয়েছেন তাদেরকে আমরা দেখেছি এবং একই সাথে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন বা অন্যান্য যারা আসলে খোঁজখবর রাখছিলেন, আমাদেরকেও কিন্তু আলাদা একটা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে এবং বলা হয়েছে যে আসলে যে ফটক রয়েছে সেখানে যেন কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, সেই জায়গা থেকে আসলে যে ধরনের প্রস্তুতিগুলো নেওয়া উচিত সব ধরনের প্রস্তুতির বিষয়ে তিনি আসলে এখান থেকে নিশ্চিত করা হয়েছে এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। যেহেতু দুপুর হয়েছে, ধারণা করা হচ্ছে যে বলা হয়েছিল যে 12:30টার পর নাগাদ তিনি বের হবে। যেহেতু ইতিমধ্যে প্রায় 12:15 বাজতে চলেছে, খুব দ্রুতই তিনি এখান থেকে বেরিয়ে যাবেন এমন বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখা জরুরি, পরবর্তীতে যে ভারপ্রাপ্ত দায়িত্ব যিনি আসলে পালন করছেন তার বিষয়টিও বলা হচ্ছে যে তিনি আসলে এখানে অফিস করবেন কিনা সেই বিষয়ে আমরা তথ্য নেবার চেষ্টা করছি এবং সেই তথ্য নিলে হয়তো আরও বিস্তারিতভাবে জানতে পারবো যে কখন নাগাদ তিনি আবার বঙ্গভবনে আসবেন বা তার যে আনুষ্ঠানিক যে কার্যক্রমগুলো রয়েছে, দায়িত্ব পালনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পালন করবেন সে বিষয়ে খোঁজখবর রাখার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত সার্বিকভাবে আমি যদি বলতে চাই, এখানে নিরাপত্তা ব্যবস্থা যে কড়াকড়ি জোরদার করা হয়েছে, সেখানে এখন পর্যন্ত কোনো ঘাটতি আমরা দেখতে পাচ্ছি না। একই সাথে স্পেশাল সিকিউরিটি ফোর্স থেকে শুরু করে পুলিশ বা অন্যান্য যারা রয়েছে, যারা টহল দিচ্ছে, তারাও তাদের যে দায়িত্ব সেটি নিষ্ঠার সাথে পালন করছে। তবে অপেক্ষা কখন নাগাদ তিনি বের হয়ে যান। উজ্জ্বল, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ।